এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা মেমারির ছবি। ছাগল রাখার জায়গা, সেখানে বাংকার, আর সেখান থেকে বান্ডিল বান্ডিল 42 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। মেমারিতে গাঁজা কারবারির বাড়িতে বাংকারে টাকার পাহাড়, ছাগল রাখার জায়গায় গাছের পাতার আড়াল, আর তার সরাতেই নোটের বান্ডিল। বেসমেন্টে বাংকার এবং লোহার ঢাকনা সরাতে 41,87,000 হদিশ। সকাল থেকে পুলিশের অভিযান চলে এবং তারপর 47.5 কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয় একজনকে। লক্ষ লক্ষ টাকা 47.5 কেজি গাঁজা সহ সঙ্গীতা সাহানি নামে একজনকে গ্রেপ্তার করা হয়। 3.5 ফুট লম্বা কালো রঙের ব্যাগে 500 থেকে 20 টাকার বান্ডিল। আজকে দুপুরবেলা নাগাদ আমাদের মেমারি পুলিশের একটা টিম এবং এসওজি টিম, ডিস্ট্রিক্ট এসওজি টিম, ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে 1 নম্বর ওয়ার্ড মেমারি মিউনিসিপ্যালিটির ক্রিস্টি পাড়া, সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় 47 কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায়, প্রায় 41 লাখ টাকা। সঙ্গীতা সাহানি, যার এক্সক্লুসিভ পজিশন থেকে এই পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুড়িয়া ছিল, কিছু বড় পুড়িয়া ছিল এবং কিছু 1 কিলোর প্যাকেট করা ছিল। ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদে ও কনফেস করে এবং ওর কাছ থেকে জানা যায় যে বড় পুড়িয়া যেগুলো ছিল ওগুলো প্রায় 100 টাকা করে ও বিক্রি করতো এবং যেগুলো ছোট পুড়িয়া ছিল সেগুলো 50 টাকা করে বিক্রি করতো। এবং আমরা প্রাথমিক তদন্তে যেটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে, ওর কাছে আরও ক্যানাবিস ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির একাংশ বেআইনিভাবে তৈরি। আগেই এই অভিযোগ করে পুরসভার দ্বারস্থ হয়েছিলেন অংশুমান সরকার, আর এবার পুরসভার বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুললেন তিনি। আর ফের এই সংক্রান্ত অভিযোগের শুনানির দাবিতে এবার মেয়রকে ইমেলে আর্জি জানিয়েছেন তিনি। সিবিআই 3 মাসে চার্জশিট দিতে না পারায় তরুণী চিকিৎসককে খুন ধর্ষণ মামলায় জামিন পেয়ে গিয়েছেন আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা বেআইনি নির্মাণের অভিযোগের তদন্তে কলকাতা পুরসভার বিরুদ্ধে উঠল গাফিলতির অভিযোগ। এ নিয়ে মেয়রের কাছে নালিশ জানালেন খোদ অভিযোগকারী। বেলেঘাটার 83 বদন রায় লেনের 4 তলার এই বাড়িটি সন্দীপ ঘোষের। চেতলার বাসিন্দা অংশুমান সরকার নামে এক ব্যক্তি 11 সেপ্টেম্বর কলকাতা পুরসভায় একটি অভিযোগ জানান। তার অভিযোগ, সন্দীপ ঘোষের এই 4 তলা বাড়ির একাংশ বেআইনিভাবে তৈরি করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়েছে। 4 তলা বিল্ডিং তৈরির জন্য যে ওপেন স্পেস বা খোলা জায়গা রাখার নিয়ম, তা রাখা হয়নি। বাড়ির বিল্ডিং হাইট অফ দ্য বিল্ডিং বেশি, পুরো বাড়িটা ও এনজয় করছে। গ্রাউন্ড ফ্লোরেতে কার পার্কিং স্পেস থাকার কথা, সেইটা স্পেসটা নেই, সেটাকে ভেঙে দিতে হবে। তো এর ভিত্তির ওপরে আমি অভিযোগ করেছি এবং ওপরের পারগুলাটা যেমন টোটালি ইললিগাল, এটা দেখেই বোঝা যাচ্ছে, সেই ভিত্তিতে অভিযোগ করেছি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্দীপ ঘোষের বাড়ি পরিদর্শনেও যান কলকাতা পুরসভার আধিকারিকরা। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে পুরসভার তরফে নোটিশও লাগানো হয়। এমনকি এই অভিযোগের ভিত্তিতে গত 11 ডিসেম্বর কলকাতা পুরসভার হিয়ারিং অফিসার ও বিল্ডিং বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে শুনানিও হয়। কিন্তু এসবের পরেও পুরসভার বিল্ডিং বিভাগের তদন্তে খুশি নন অভিযোগকারী অংশুমান সরকার। ফের এই সংক্রান্ত অভিযোগের শুনানির দাবিতে এবার পুরমন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়রকে ইমেলে আর্জি জানালেন তিনি। ফিরহাদ হাকিমকে পাঠানো ইমেলে তার অভিযোগ, পুরসভায় শুনানি চলাকালীন সন্দীপ ঘোষের বাড়ির বেআইনিভাবে নির্মাণ সংক্রান্ত অভিযোগের তদন্ত রিপোর্ট ঠিকমতো পেশ করা হয়নি। তার অভিযোগ, বেআইনি নির্মাণের চিহ্নিত করা অংশগুলি কালি লেপে বিকৃত করে দেওয়া হয়েছে। এমনকি নিয়ম বহির্ভূতভাবে তৈরি করা বাড়ির অংশ ঠিক কতটা তার নির্দিষ্ট পরিমাপও উল্লেখ করা হয়নি। কলকাতা পুরসভার তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং রিপোর্টও সন্তোষজনক নয় বলে মেয়রের দৃষ্টি আকর্ষণ করে ফের শুনানির আবেদন করেছেন অংশুমান সরকার। এটা তো হাইকোর্টের আন্ডারে আছে, সুতরাং আমাকে হাইকোর্ট যে স্ট্যাটাস, যে রিপোর্ট চাইবে আমাদের কর্পোরেশন থেকে সেটা দিতে হবে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বেআইনিভাবে বাড়ি তৈরির অভিযোগ সংক্রান্ত মামলা বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে বিচারাধীন। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।